পাহাড় নদী ঝর্ণার দেশ, এ আমাদের অপূর্ব সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখন জাফলং জিরো পয়েন্টে অবস্থান করতেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই যে ভারতের জাতীয় পতাকা, ওই যে ভারতের জাতীয় পতাকা, ওই ওই সীমানাটা আমরা যে একটু সীমানার প্রাচীরটা দেখানোর চেষ্টা করি। ওই যে এখানে লেখা আছে ইন্ডিয়া বাংলাদেশ, আর ওই সীমানার পরবর্তীতে ওই যে যে জাতীয় ভারতের জাতীয় পতাকা, এটা হচ্ছে ভারত ভারতের সীমান্তবর্তী এলাকা। আর আমরা এখানে অবস্থান করতেছি বাংলাদেশের অবস্থানে। ওই যে আমরা যদি সামনে একটু দেখানোর চেষ্টা করি, ভাই আপনি যদি একটু এদিকে আসেন, ওই যে সামনে বিএসএফ সদস্য এখানে দাঁড়িয়ে আছে। ওইখানে প্রবেশ করা যায় না। তো এখানে প্রবেশ করতে গেলে দেশীয় রীতিনীতি অনুযায়ী পাসপোর্ট অথবা সরকারের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগে। আমরা জাফলং জিরো পয়েন্টে অবস্থান করতেছি, কিশোরগঞ্জের কটিয়াদি থেকে আগত আমাদের এই 8 জন ভ্রমণ পিপাসু ভাই আমরা আমাদের এই টিমে যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানের যে পানি, মায়াবী ঝর্ণার পাশেই যে জাফলং জিরো পয়েন্টের পানি এত সুন্দর, এত শীতল, আসলে আমরা হারিয়ে যাই, যেন মনে হয় যে ফ্রিজ ছাড়া একটা ফ্রিজের মধ্যে আমরা অবস্থান করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বন্ধুরা ফোনে কথোপকথনে ব্যস্ত। আমি চিন্তা করছিলাম যে তারা ব্যস্ত থাকবে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রক্ষীদের দেখে, কিন্তু তারা ব্যস্ত। এখন আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্তমিত যাচ্ছে। ওই যে সূর্যটাকে যদি দেখানোর চেষ্টা করি, সূর্যটা ভারতের এদিকে আছে। আর আমরা ওই যদি দেখানোর চেষ্টা করি, ওই যে এখানে ভারত বাংলাদেশ মৈত্রী বলাই চলে। আমরা পাথর জিরো পয়েন্টের পাথর এলাকায় অবস্থান করতেছি। আর এই এলাকাটি খুবই সুন্দর। আসুন ভ্রমণ করুন, নিজের দেশকে জানুন, নিজের দেশকে অন্য দেশ সম্পর্কে জানান। আর আমাদের ওই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর আপনারা একটি কথা মনে রাখবেন, ভ্রমণ করলে দেশ নিজের জ্ঞানের পরিধি বাড়ে বেশ। সম্মানিত ভাই বোনেরা, আজকে এই জাফলং এর জিরো পয়েন্টের এই অবস্থায় এই সুশীতল হাওয়ায় এবং যে পরশে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা পর্যটকরা এসেছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন রং বেরঙের পোশাক পরে সজ্জিত হয়ে আছেন এই জাফলংয়ের জিরো পয়েন্টে, এবং ডিঙ্গি নৌকায় করে তারা বিভিন্ন পর্যটন স্পটে যাচ্ছেন। আমরা কত সুন্দর দেখতে পাচ্ছি এই প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের খেলার আধার। আমরা এই প্রকৃতিকে মনে রাখতে হলে একবার হলেও জীবনে অন্তত একবার হলেও জাফলং জিরো পয়েন্টে আসুন এবং বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যে কোনো ভালো কাজের সাথে থাকুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।